নমস্কার বন্ধুরা, আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো নিরামিষ পটলের দোরমা। খুব সহজভাবে কম উপকরণ দিয়ে এই নিরামিষ পটলের দোরমা বানাবো। তো চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করা যাক। আমি পটলের দোরমা বানাবো, তাই এখানে 1 কেজির মতো বড় সাইজের পটল নিয়েছি। একটু বড় সাইজের পটল হলে ভালো হয়, এতে পুরটা অনেকটা ঢোকে। আমি পটলের দুদিকের মুখটা কেটে নেব। যে দিক থেকে পটলের দানাগুলো বার করব সেদিকের মুখটা একটু বেশি করে কেটে নেব, আর ছুরি দিয়ে এর গা থেকে যে আঁশটা আছে এরকম করে চেঁচে নেব। একটু বেশি করে করে টেনে টেনে চেঁচে নেব। তো পটলের থেকে সমস্ত আঁশগুলো আমার চাঁচা হয়ে গেছে, মানে পটলের গাগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আর যেদিক থেকে পটলের দানাগুলো বার করবো সেদিকটা একটু বেশি করে কেটে নিয়েছি মুখটাকে। এবার এই চামচের সাহায্যে ভেতরটাকে কুড়ে কুড়ে পটলের মধ্যে যে দানাগুলো আছে সেগুলো বার করে নেব। এই পটলের দানাগুলো ফেলবো না, এগুলো আমি পেস্ট বানিয়ে নেব। তাই পটলের দানাগুলো এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করেন অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সব পটল থেকে এই দানাগুলো আমি বার করে নিয়েছি এই বাটির মধ্যে। এবার এটাকে নিয়ে আমি পেস্ট বানিয়ে নেব মিক্সি জারের মধ্যে। আর নিয়েছি একটা সেদ্ধ আলু, আর নিয়েছি পনির। এখানে প্রায় 150 গ্রামের মতো এখানে পনির আছে। একটা কড়া নিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো তেল, আর তারপর দিয়ে দেবো এই পটলগুলো আমি ভেজে নেব হালকা। দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ। নুন হলুদ দিয়ে পটলটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। তো পটলটা হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে। দেখুন এরকম হালকা লাল করে একটু ভেজে নিয়েছি। তো সেই কড়াতেই পটলগুলো তুলে নিয়েছি, সেই কড়াতেই দিয়ে দেবো আমি পটলের যে দানাগুলো ছিল সেটা একটু মিক্সি জারের মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো সেই সেদ্ধ আলুটা, আর দিয়ে দেবো পনিরটা যেটা নিয়েছিলাম সেই পনিরটা দিয়ে দেবো নুন, জিরে গুঁড়ো আর একটু অল্প পরিমাণে চিনি। ব্যাস এগুলো দিয়েই এই মশলাটা রেডি করে নেব। মানে পটলের ভেতর যে পুরটা ভরবো সেই মশলাটা রেডি করছি। নেড়ে ছেড়ে একদম শুকনো করে নেব। এবার এই মশলাটা রেডি হয়ে গেছে, এটাকেও ঠান্ডা করব। তো পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, পটলগুলোও ঠান্ডা হয়ে গেছে। সব ঠান্ডা অবস্থাতে এর ভেতর ভরতে হবে, গরম হলে হবে না। তাই পুরটাকে একদম ঠান্ডা করে নিয়েই এই পটলের মধ্যে ভরবো। তো পুরটা আমি ভরে নিচ্ছি। একটু বেশি করে পুরটা আমি দেবো, যাতে পটলটা যখন আমি দেবো তরকারির মধ্যে মানে মশলার মধ্যে, তার থেকে যাতে পুরটা না বেরিয়ে যায়। তাই একটু চেপে চেপেই যতটা পটলের মধ্যে পুরটা ঢোকানো যায় ততটাই আমি চেপে চেপে ঢুকিয়ে দেবো। দেখুন পুরটা আমি চেপে চেপে যতটা ঢোকানো সম্ভব আমি ঢুকিয়ে নিয়েছি। আর একটা পটলের ভেতর পুর ভরছি। দেখুন যতটা সম্ভব চেপে চেপে বানিয়ে নেব, পুরটাকে ভরে নেব। তো পুরটা আমার ভরা হয়ে গেছে এই পটলের মধ্যে।
যতটা চেপে চেপে ভরা সম্ভব। এবার এর জন্য একটা মশলা তৈরি করব, গ্রেভি বানাবো। তার জন্য নিয়েছি দুটোর মতো টমেটো, নিয়েছি পোস্ত, চালমগজ আর কাজু বাদাম। আমি এটা নিরামিষ করছি তাই আমি নিয়েছি, এখানে কোনো পেঁয়াজ ইউজ করব না। আর নিয়ে নিলাম কটা কাঁচা লঙ্কা। নিরামিষ করছি বলে এখানে কোনো পেঁয়াজ, আদা, রসুন কিছু আমি ইউজ করব না। আমি এইগুলো দিয়েই নিরামিষ উপায়ে করব পটলের দোরমা। তো সেই কড়াতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম একটু জিরে আর একটু গরম মশলা ফোড়ন, দিয়ে দিলাম টমেটো বাটাটা আর যেটা পেস্টটা পোস্ত, চালমগজ আর কাজু বাদামের পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এখানে, দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যে কমন মশলাগুলো আমরা সারাদিন রান্নায় ইউজ করি সেই মশলাগুলো দিয়ে দিলাম সেই চালমগজ, পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন, একটু চিনি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যতক্ষণ মশলা থেকে না তেল ছাড়ছে মশলাটাকে সেভাবে একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো জল। এখানে 1 বাটির মতো আমি জল দিয়েছি, ছোটো বাটি। বেশি জল দেবো না, যেহেতু আমি পটলেরটা থেকে আগে থেকেই ভাজা আছে। একটু চাপা দিয়ে এটাকে মশলাটাকে ফুটিয়ে নেব। মশলাটা যখন ফুটে যাবে তার উপরে দিয়ে দেবো এই পটলগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, ওই 5 মিনিটের মতো একটু ফোটাবো, ফুটিয়ে নিলেই হয়ে যাবে। বেশি ফোটালে আবার পটলের ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে। দিয়ে 5 মিনিটের মতো চাপা দিয়ে দিয়েছিলাম। এটা 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ভালো মতো। এবার দিয়ে দেবো একটুখানি ঘি আর দিয়ে দেবো কেশরি মেথি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তো ধনেপাতা দিতে পারেন, তো আমার কাছে কেশরি মেথি ছিল সেটাই দিয়ে দিলাম। গরম মশলাটা আর দিলাম না, যেহেতু ফোড়নে আমি গরম মশলা ইউজ করেছিলাম তাই গরম মশলা দিলাম না। ঘিটা দিয়ে আরেকটু চাপা দিয়ে দেবো এটা হওয়ার জন্য। তো দেখুন এটা রেডি। আরও 5 মিনিট পর চাপাটা আমি খুলছি, এটা হয়ে গেছে। পটলটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো রেডি আমাদের পটলের দোরমা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।